আপনাদের কাছে কুরবানি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব, যেগুলো অনেকেই জিজ্ঞাসা করেছেন, কিন্তু মাসআলাগুলো সকলেরই জানা থাকা অনেক বেশি জরুরি। তো আজকে আমরা জানবো এই কুরবানি এতদিন আমরা জেনে আসছি কোত্থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে কুরবানি, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত, এবং আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের জন্য ওয়াজিব বানিয়ে দুনিয়াতে আমাদের সামনে পেশ করেছেন যে বান্দা, এই কুরবানি যখন তোমরা করবা, আর আমি আল্লাহ তোমার এই কুরবানি দেখে তোমার পছন্দনীয় জিনিস আমি আল্লাহ রাস্তায় কুরবানি করার পর যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, তোমার কুরবানি যদি কবুল করে নেই, তারপরেও আমি কবুল করলাম মানে বস্তুগুলো আমি নিয়ে যাবো এমনটা, আমি কবুল করেছি তুমি আর বস্তু খাইতে পারবা না এমনটা না। তোমার ইখলাস নিয়তটা যদি খালেস থাকে, তোমার কুরবানির বস্তু তোমার কাছেই থাকবে, কিন্তু তোমার নিয়ত খালেস হওয়ার কারণে এই কুরবানিটা আমি আল্লাহ তাআলা কবুল করে নেই এবং তুমি সব থেকে অনেক বড় একটা ফজিলতের ভাগীদার হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির গোশত, রক্ত, কলিজা যা বলেন, আল্লাহ বলেন এগুলো আমার কাছে কিছুই পৌঁছায় না, একমাত্র তোমাদের মনের তাকওয়া, যে কোরবানিটা তুমি কি আল্লাহর জন্যই দিয়েছো নাকি লোক দেখানোর জন্য দিয়েছো, আমি আল্লাহ ওই তাকওয়া দেখি, যা আমি তার তাকওয়া দেখতে পাই, আমি আল্লাহর ভয় দেখতে পাই, আমি তার কোরবানিটা কবুল করি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে কোরবানির একটি মৌসুম এসে উপনীত হয়েছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি কোরবানি একান্ত আমাদের উপর কর্তব্য। আল্লাহ তাআলা 30 পারার মধ্যে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ সূরা নাযিল করলেন, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, রাসূল আপনি কোরবানি করেন। কি করেন? কোরবানি দেন। আল্লাহ তাআলা এই কোরবানিকে কোরআনের ভাষায় 3টি ভাষায় ব্যবহার করেছেন। তো এই কোরবানি আল্লাহ আমাদের উপর যে কোরবানি ওয়াজিব করলেন, এখানে 2টি মত পার্থক্য দেখা যায়। কিছু কিছু উলামায়ে কেরাম তারা পৃথক হয়েছেন যে কোরবানিটার হুকুম কি, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত, জানার দরকার আছে না নাই? আমাদের হানাফি উলামায়ে কেরাম বলি যে কোরবানি দেওয়া এটা ওয়াজিব। কোরবানি দেওয়া কি ওয়াজিব, যেটা তরক করলে অবশ্যই গুনাহগার, অবশ্যই কি হবে? গুনাহগার হতে হবে। এখন তারা যে বলে কোরবানিটা সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব না, তাদের দলিল হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বসাইলেন, বসাই বলতেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করতে চায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করতে চায়, সে যেন তার হাতের নখ এবং দাড়ি, মোজ, চুল, এগুলো জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করিয়া কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এগুলো যেন হাত না দেয়, এগুলো যেন হাত না দেয়। অর্থাৎ আমার ভিতরগত যেগুলো পয় পরিষ্কারের বিষয় আছে, সেগুলো আমি জিলহজ মাস শুরু হওয়ার আগেই সেরে ফেলব, অর্থাৎ কোরবানির 10 দিন আগেই সেরে ফেলব। আমার মোজ কাটার দরকার, কোরবানির 10 দিন আগে সেরে ফেলব। আমার বগলের পশম কাটা দরকার, কোরবানির 10 দিন আগেই কেটে ফেলব। এবং এই 10 দিনের মধ্যে আর একটা হাত দেওয়া যাবে না। কোরবানি করে এসে এরপরে তুমি সেগুলো কাটবা। আল্লাহ রাসূল বলেন
এটা একটি বড় ফজিলতের কাজ, এটা একটা কি বড় ফজিলতের কাজ। এখন ওই উলামায়ে কেরামরা বলেন যে আল্লাহ রাসূল এখানে কেন বললেন যে তোমরা যে কোরবানি দিতে চাও, যে কোরবানি দিতে চাও সে করবা। তাহলে আল্লাহ রাসূল যেহেতু এখানে আমাদেরকে ছাড় দিয়েছে যে কোরবানি দিতে চাও, অতএব কোরবানিটা আমাদের উপর ওয়াজিব না, মানে আবশ্যক না। আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন। যদি এমন বলি যে অমুক জায়গায় কানুয়া দাওয়াত আছে, যে যাবে সে নামাজের পরে গাড়িতে উঠবে, এখানে বোঝা গেল ইখতিয়ার আছে, ইচ্ছা আছে, কেউ ইচ্ছা করলে যাইতে পারবে, কেউ না গেলেও চলবে। আর যদি এমন বলতাম যে মসজিদে যত মুসল্লি আছে অবশ্যই নামাজের পরে সকলে গাড়িতে উঠে কানুয়া যেতে হবে, তাহলে সবাই উপরে নাকি হয়ে যেত, আবশ্যক হয়ে যাবে। তো এই মাসআলার এই হাদিসের জবাব দিতে গিয়া হানাফি মাযহাবের আইম্মে মুতাআখিরিনরা বলেন যে যাদেরকে আল্লাহ রাসূল তখন সম্বোধন করেছিলেন এরা হচ্ছে নফল, যাদের উপর কোরবানিটা ওয়াজিব ছিল না, যারা গরিব, যারা কি গরিব। এই গরিব লোকদেরকে আল্লাহ রাসূল বলছেন তোমরা গরিব হওয়ার পরেও যে কোরবানি দিতে চাও, অনেকের মন টানে না, সামর্থ্য নাই, তারপর কোরবানি দিতে কী করে মন চায়, সে অল্প অল্প টাকা জমাই রাখে, তার বেতন 10,000, সে টাকা জমাইয়া কোরবানির আগে 10,000 টাকা বানাইয়া আগে কোরবানি দেয়। তা আল্লাহ রাসূল তাদেরকে বলছেন তোমরা যে কোরবানি দিতে চাও, ও গরিব সাহাবায়ে কেরামরা, যে কোরবানি দিতে চাও সে 10 তারিখের আগে, 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখের আগে দাড়ি, লোক বা কোনো পশম তোমরা কাটবা না। তাই বোঝা গেল কোরবানিকে ওয়াজিব থেকে সরাইয়া সুন্নতের রাস্তায় আনার কোনো সুযোগ নাই, কোরবানিটা অবশ্যই আবশ্যক। এখন আসে দ্বিতীয় মাসআলা, কোরবানির নিসাব সম্পর্কে আলোচনা করেছিলাম যে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে, কত টাকা সম্পদ আপনার কাছে থাকলে কোরবানি দিতে হবে। তো এখানে গত সপ্তাহে বলেছিলাম, আবার একটু মনে করানোর জন্য আপনাদেরকে বলি, বোঝানোর জন্য, যে মাল যাকাত দেওয়ার জন্য যতটুকু মাল থাকা প্রয়োজন, যাকাত দেওয়ার জন্য যতটুকু মাল সম্পত্তি থাকা প্রয়োজন, অতটুকু সম্পত্তির মালিক যদি আপনি হয়ে যান, কোন সময় জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সন্ধ্যার আগে, 12 তারিখ সূর্য অস্তে যাওয়ার আগে, এই 3 দিনের মধ্যে আপনি যদি যাকাত দেওয়া পরিমাণ এই সম্পদের মালিক হয়ে যান, আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহগার। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি ওয়াজিব হয়ে গেছে পরেও নামাজে আসলো না, কুরবানি দিল না, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে দাও, সে যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। কত বড় হুমকি! কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি দিলেন না, আল্লাহ রাসূল বলছেন খবরদার তুমি ঈদগাহে নামাজ পড়ার জন্য আসবা না, মানে একটা ধমক দিলেন আল্লাহ রাসূল। এখন আসেন নিসাব কতটুকু। নিসাব হচ্ছে যদি স্বর্ণ হয়, শুধু স্বর্ণ থাকে একজন ব্যক্তির কাছে, ভালো করে মাসালাগুলো বুঝেন, আজকে শুধু মাসালাই বল। একজন ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, কোনো টাকা নাই, কোনো রূপাও নাই, সেই ক্ষেত্রে 7.5 ভরি। কত ভরি? এখন এমন একজন ব্যক্তি আছে যার কাছে সোনা নাই কিন্তু রূপা আছে, শুধু যদি রূপা থাকে আর কিছু তার কাছে না থাকে নিত্য প্রয়োজনীয় ছাড়া, তাহলে এই রূপা হইতে হবে 52.5 ভরি। কত ভরি? 52.5 ভরি। এখন এক ব্যক্তির কাছে সোনাও নাই, রূপাও নাই, কিন্তু এই যে রূপা এবং সোনা, এইটার যে নিসাব পরিমাণ তার ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, তাহলেও তার উপর কী হবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন আসেন যে কত টাকা, মূল্য কত হয়, সর্বনিম্ন মূল্য কত হয়। এখন এমন একজন ব্যক্তি যদি পাওয়া যায় যে তার স্ত্রীর গহনা আছে 1 ভরি, কত? 1 ভরি গহনা আছে, বা 1 ভরি না, 8 আনা, অর্ধেক, 1 ভরি অর্ধেক 8 আনা স্বর্ণ আছে, কানের দুল আছে, কিন্তু যেই কানের দুলটা, একটা মাসালা আগে বলে রাখি, যে নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ যেই নাকের নথ আপনার স্ত্রী করতেছে, এটা আপনার
সে যে পড়তেছে এবং তার যে কানের দুল আছে, তার যে হাতের আংটি আছে, তার মেয়ের একটা আছে, যদি এমন মনে করে যে আমার আছে 4 আনা, আমার মেয়ের আছে 4 আনা, এটা হিসেব করলে তো নেশাব পরিমাণ হয় না। কিন্তু না, আপনার মেয়ে তো ছোট, বিবাহ দেন নাই, আপনার মেয়ের জন্য যদি একটা আংটি বানাই রাখেন, ওটার মালিক এখন পর্যন্ত আপনি। ওটার মালিক কে? বিবাহ দিয়া তাকে তো দেন নাই, জামাইকে দিয়া দেন নাই, এখন পর্যন্ত মালিক কে? আপনিই মালিক। অতএব আপনার কাছে 8 আনা স্বর্ণ আছে এবং রূপা আছে, এক নুপুর আছে, 3 ভরি বা 4 ভরি নুপুর আছে আপনার কাছে, এবং পাশাপাশি আপনার ব্যাংকে বা জমা বা আপনার নিত্য প্রয়োজনীয় আপনার 10টা গরু আছে। কয়টা গরু? 10টা গরু। 2টা গরুর দুধ দিয়েই আপনার সংসার চলে যায়, আর কয়েকটা গরু কি আপনার এক্সট্রা আছে, অর্থাৎ কিছু সম্পদ আছে। এখন এই সবগুলো মিলাইয়া 8 আনা স্বর্ণের দাম আপনি 2,30,000 টাকা করিয়েও যদি ধরেন, তাহলে অর্ধেক 8 আনা স্বর্ণের দাম আসে 1,15,000 টাকা। যদি বলি আমরা 2,30,000 ধরি, 8 আনা স্বর্ণের দাম আসে 1,15,000 টাকা, এবং আপনার জমা আছে 50,000, কত হইল? 1,65,000। আপনার অটো 2টা ভাড়া দেন, আপনার একটা অটো দিয়ে আপনার সংসার চলে যায়, আর একটা অটোর টাকা আপনি জমাইতেছেন, ওইটার মূল্য আপনার এখানে অ্যাড করতে হবে। তো সব মিলেই যদি দেখেন যে না, আপনার কাছে 1.5 লক্ষ টাকা বা 1,60,000-70,000 টাকার মতন অ্যামাউন্ট আপনার হয়ে যায়, তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। ওয়াজিব। এখন নিজে নিজে মিলান যে আমার স্ত্রীর কতটুকু স্বর্ণ আছে, আমার মেয়ের জন্য আমি বানিয়ে রাখছি কতটুকু আছে, নুপুর আছে আমার 2 মেয়ের জন্য নুপুর আছে, এই সব মিলাই আপনার কিছু টাকা আছে 20,000 30,000। যদি আপনি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যান, 1.5 লক্ষ টাকার উপরে আপনার হয়ে যায়, অবশ্যই আপনাকে উদ্ধার করে হলেও কোরবানি আপনাকে দিতে হবে, ওয়াজিব। কোরবানি আপনার উপর কি? ওয়াজিব। এখন এই কোরবানির ক্ষেত্রে আরও একটি আমাদের ভুল প্রচলন আছে, ভুল বোঝাবুঝি আছে। সেটা হচ্ছে, মনে করেন একটা ঘরের মধ্যে 4 জন ছেলে বিদেশে থাকে। কতজন? 4 জন। আছে না এমন ফ্যামিলি? বা 2 জন বিদেশে থাকে, 3 জন বিদেশে, প্রত্যেকেই আলাদা আলাদা কামাই করে, তারা প্রত্যেকেই এক একটা কোরবানি দেওয়া সমর্থন রাখে এবং তাদের উপর কোরবানি ওয়াজিব। কিন্তু তারা যদি এরকম মনে করে যে আমরা 2 ভাই মিলে 20,000 40,000 টাকা আব্বার কাছে পাঠিয়ে দেই, আব্বাই 40,000 টাকায় বড় একটা গরু কিনে এক ভাগে কোরবানি দিয়ে দিল, অথবা 2 ভাই 10,000 টাকা দিয়ে দিল, বাবাই এক ভাগ কোরবানি দিল 20,000 টাকায় বড় একটা গরুতে। এখন বলেন, এই যে 2 ভাই, 2 ভাইয়ের উপর কোরবানি দেওয়া ওয়াজিব কিনা? কিন্তু কোরবানি হইল কয়টা? 1 ভাগ। কয় ভাগ হইল? 1 ভাগ। কিন্তু এইখানে যে 1 ভাগ যার পক্ষ থেকে কবুল হলো, আর 1 ভাই তোমার উপরও যে কোরবানি ওয়াজিব ছিল তুমি তো দিলে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে ধরবেন। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ধরবেন। একটা জয়ীফ হাদিস থেকে বোঝা যায় যে একত্রে যদি কেউ খায়, কারো যদি পাক শাক একত্রে থাকে, সেক্ষেত্রে একটা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি দিলি, মানে 1 ভাগ কোরবানি দিলে জায়েজ হয়ে যায়। কিন্তু প্রসিদ্ধ মাসআলা এবং সকল ওলামায়ে কেরামের সম্মতি করবে এই মাসআলাটা অনেক বেশি পরিশুদ্ধ এবং শুদ্ধ, যে যেই কয়জনের উপর ফ্যামিলির যেই কয়জনের উপর কোরবানি ওয়াজিব হবে, তাদের প্রত্যেককে এক একটা করে কোরবানি দিতে হবে। হয়তো একটা ছাগল দিবে বা এক ছেলে এক একটা ভাগ দিবে। এমনটা যেন না হয় আমরা 5 ভাই মিলে 10,000 টাকা আব্বারে দিলাম, আব্বার নামে কোরবানিটা দিয়ে দিলাম, কিন্তু না, কোরবানি আপনাদের নামে হয় না। কোরবানি কি আপনাদের নামে হয় না? আপনার আব্বাকে ভালো লাগে, আপনি কোরবানি ছাড়া 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, কিন্তু শরীয়তের মাসআলা যেখানে আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার জন্য আলাদা একটা কোরবানি দিতে হবে। অথবা আপনি গরু ক্রয় করেন একটা 5 ভাই মিলে, 5 ভাগে কোরবানি দেন, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এখন আসেন দ্বিতীয় মাসআলা, যে কোরবানির গোশত, এটা আমরা কীভাবে বন্টন করব? কোরবানির গোশত
কয় ভাগে বন্টন করব, কারা কারা খাইতে পারবে? আমরা সাধারণত কোরবানি গোশত 3 ভাগ করি। কত ভাগ? আপনারা কয় ভাগ করেন? 3 ভাগ। 1 ভাগ নিজেরা, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব দুঃখীকে দেওয়া যায়। তো এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা খাও এবং জমা করো। তো আল্লাহর যে এখানে একটা আমাদেরকে পথ বাতলাইয়া দিলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তা, যে কোরবানি গোশত থেকে তোমরা খাও, তোমাদের আত্মীয় স্বজনদেরকেও খাওয়াও, গরিব দুঃখীদেরকেও দাও। এখন দেখেন, কারো আত্মীয় স্বজন যদি এমন হয়ে যায় যে আত্মীয় স্বজনদের মধ্যে আমার অনেক কি আছে, গরিব দুঃখী আছে। আমার একটা ভাই আছে, সে খাইতে পারে না, সে রিক্সা চালায় বা অ্যাক্সিডেন্ট করছে, 2 মাস যাবত তার ঘরে সদায় না। সেক্ষেত্রে আপনি যদি ওই গোশত থেকে 3 ভাগের থেকে ওই আপনার আত্মীয় স্বজন গরিব দুঃখীর ভাগ একটু কমাইয়া আত্মীয় স্বজনের ভাগ বাড়াইয়া ওই আপনার অসহায় ভাইকে দিয়ে দেন, তাহলে এখানে কোনো অসুবিধার কোনো কারণ নাই। আবার অপরদিকে দেখেন, যদি আপনার আত্মীয় স্বজন সবাই সচ্ছল, সবাই কোরবানি দিয়ে দিচ্ছে, এখন আপনি কি করলেন, আত্মীয় স্বজনের ভাগ থেকে একটু কমাইয়া গরিব দুঃখীদের ভাগটা বড় করলেন, তাহলে এখানেও কোনো সমস্যা নাই। আবার হাদিসে এমনও বলা হয়েছে যে যদি কারো ফ্যামিলিতে লোক এমন বেশি থাকে যে তারা যদি গরিব দুঃখীকে বেশি সমান ভাগে 3 ভাগ করিয়ে দিতে চায়, তাহলে দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আল্লাহ রসুল বলেন ফ্যামিলিতে লোক বেশি থাকলে ফ্যামিলির ভাগটা ইচ্ছা করলে বড় রাখা যায়, এখানে কোনো ইশকাল নাই। তবে উত্তম হচ্ছে যে 3 ভাগ করে গরিবের ভাগটা গরিবকে কী করো, বুঝাইয়া দাও। কারণ এখানে আল্লাহ তাআলা আমাদের এই কোরবানির যে মাসালাটা আমাদের উপর ওয়াজিব করিয়ে দিয়া গরিবদেরকে একটু উৎসাহ দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন। যে আমার ধনী বান্দারা, তোমাদের পক্ষ থেকে, তোমাদের পকেট থেকে বছরে একটা সময় আমি আল্লাহ কিছু টাকা খসাইয়ে দেই এবং সেই টাকার মাধ্যমে গরুর গোশত ক্রয় করে আমি গরিবদের রিজিকের ব্যবস্থা করি। মানে সুবহানাল্লাহ, এটা গেল কোরবানির ভাগ। এখন আমাদের এই যে কোরবানির গোশত বন্টন করি, বন্টনের ক্ষেত্রে কাদেরকে দেওয়া যাবে? বিশেষ করে এদিকে তো হিন্দু কম, আপনাদের বাসা বাড়ি এদিকে হিন্দু আছে না অনেক, আপনাদের আশেপাশে আছে তো মনে হয়। এখন কোরবানির গোশত হিন্দুদেরকে দেওয়া যাবে কি যাবে না? দিছেন আপনারা? কখনো দিছেন? দেন নাই। কিন্তু কোরবানির গোশত হিন্দুদেরকেও কী করা যাবে? যদি হিন্দুদের মধ্যে কেউ অসহায় থাকে, হিন্দুদের মধ্যে আছে না অনেকে দিনমজুর, আপনার বছরে মনে চাইছে কোরবানি দিচ্ছেন, ছোটো একটা ভাগ তার বাড়িতে যদি পাঠিয়ে দেন, আপনার প্রতিবেশী হিসাবে সেটা আপনি দিতে পারবেন, দোষীও নয়, বরং সহানুভূতি হিসাবে আপনি সওয়াব পাবেন। সহানুভূতি হিসাবে আপনি সওয়াব পাবেন। আগে জানতেন মশলাটা? জানতেন না, দিতে পারবেন। কারো প্রতিবেশী যদি এমন থাকে, শুধু হিন্দু নয়, বিধর্মী, আপনার পাশে একজন খ্রিস্টান বসবাস করে, আপনার পাশে একজন ইহুদি বসবাস করে, সে মুসলমান না, যদি দেখেন সে গরিব, দিনমজুর, ভালো করে খেতে পারে না, আপনার গরিবের ভাগ থেকে ছোট একটা ভাগ তাকে দিতে পারে। এটা আপনার সহানুভূতি এবং এলাকাবাসীর প্রতি যে একটা হক আছে, এটা আপনি তাকে দিলে এখান থেকে আপনি বড় একটা সবের ভাগি যাবে। অতএব বোঝা গেল এখানে দিলে কোনো সমস্যা নাই। জি, সে যদি না খায় সেক্ষেত্রে সেটা তাদের ব্যাপার। যদি কেউ দিতে চায়, আছে তো হিন্দুদের মধ্যে অনেকে খায়, হিন্দুদের মধ্যে গরু গোশত অনেকে খায়, তাদের এই জন্য মাসালাটা আসছে। ওলামায়ে কেরাম যারা মাসালাটা লিখছেন তারা চিন্তা ফিকির ছাড়া লেখেন না, আছে কিছু হিন্দু আছে মনে। এরপরে তারা তো ছাগলের গোশত তো খায়, তারা কেউ যদি ছাগল কোরবানি দেয় সেক্ষেত্রে ছাগলের গোশত তারা দিতে পারে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, কোরবানির ক্ষেত্রে আমরা দেখা যায় এই কোরবানি দেওয়ার যে ভাগ নেই, ভাগে কোরবানি দেই, 3 ভাগে, 5 ভাগে, 7 ভাগে। সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যায়? 7 ভাগে। কত ভাগে? 7 ভাগে। সর্বনিম্ন 1 ভাগ, 1 ভাগ থেকে নিয়ে শুরু করে 7 ভাগে। এখন এই ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে।
আপনি কোরবানি দিয়েছেন ভাগে, কিন্তু আপনার ওই 7 জনের মধ্যে বা 5 জনের মধ্যে বা 3 জনের মধ্যে আপনি নিশ্চিত জানেন যে ওনার টাকাটার মধ্যে ভেজাল আছে, ওনার টাকার মধ্যে কি আছে? ভেজাল আছে, সুদ আছে, সুদ ঘুষ আছে। তাহলে এখানে খুব কড়াকড়ি মাসআলা আছে। তার ওই একজনের কোরবানি অশুদ্ধ হওয়ার কারণে আপনার কোরবানির ওই অশুদ্ধ প্রভাবটা আপনার কোরবানির মধ্যেও পড়ে যায়। এজন্য সব থেকে উত্তম হচ্ছে যদি নিজে পারেন একটা গরু দেন, না পারলে একটা ছাগল দেন। এরপরেও যদি যে না কোরবানি গরু দিয়ে দিলে একটু মনে প্রশান্তি পাই, তাহলে আপনি খুঁজেন যে কোন গরুর মধ্যে অংশীদারের টাকাগুলো হালাল পাওয়া যায়, কোন গরুর মধ্যে অংশীদারের টাকাগুলো হালাল অবস্থায় পাওয়া যাবে, এদের সাথে ভাগ নেওয়ার চেষ্টা করেন। কারণ আপনি টাকাও খুয়াইলে, কোরবানিও যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল না করল আল্লাহ, তাহলে কোনোটাই মূল্য আর রইল না। এই জন্য ভাগের ক্ষেত্রে আমরা খুবই হুঁশিয়ার থাকি, ভাগের ক্ষেত্রে খুবই হুঁশিয়ার। আরেকটি মাসালা হচ্ছে যে কোরবানি এবং আকিকা আমরা একসাথে দেই না। অনেকে তো দেই যে একটা কোরবানির গরু কিনছে 1 লক্ষ টাকায় 7 ভাগে বা 70,000 টাকায়, সেখানে 5 ভাগ কোরবানি আর 2 ভাগ কিসে? আকিকা। অনেকে দেয় কিনা? প্রায় জায়গায় কিন্তু আমরা জমাই দিই, দেখি বলার সময় বইলে না আমাদের। তো সেক্ষেত্রে এখানে মাসালা হচ্ছে 2টা স্বতন্ত্র মাসালা, মানে আলাদা আলাদা, ভালো করে বুঝবেন। কোরবানি হচ্ছে ওয়াজিব, যেটা আমরা যদি না দেই তাহলে আমরা গুনাহগার হব। আল্লাহ রাসূল বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহেই না আসে। আর আকিকা হচ্ছে আমাদের 4 ইমামের মধ্যে আমাদের ইমাম বলেছেন এটা একটি মুস্তাহাব আমল, যে কর্মে তার জন্য সওয়াব আছে, যে করবে না তার জন্য গুনাহ নাই। আবার অন্যান্য ইমাম সাহেবরা, ইমাম শাফি বলেছেন না এটা সুন্নতে মুআক্কাদা, আহমদ বলেছেন না ওয়াজিব, দিতেই হবে, কারণ আল্লাহ রসুলও দিয়েছেন, আল্লাহ রসুলও দিয়েছেন। হাদিসে এমন আসছে যে মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে, মানুষ যখন দুনিয়ার মধ্যে আসি, আমরা প্রত্যেকেই আসার পরে আমরা আল্লাহ তাআলার কাছে একটা দায়বদ্ধতা থাকি। কি থাকি? একটা দায়বদ্ধ থাকি। মা বাবা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে যে সন্তান তাই, সে একটা সন্তান পেয়েছে। তো তাফসিরে আসছে, তাফসিরে রুহুল মানির মধ্যে, যে আমরা যখন আকিকাটা দিয়ে দেই, আকিকাটা যখন দিয়ে দেই তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দায়বদ্ধতা কেটে যায়, দায়বদ্ধতা কেটে যায়। এই জন্য আকিকা দেওয়া উত্তম। তো এই হাদিসের প্রতি খেয়াল করে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই আকিকা এটা হচ্ছে একটি সুন্নাত, সুন্নাত না মুস্তাহাব, দিলে সওয়াব আছে, একটি ভালো কাজ, প্রশংসনীয় কাজ। এখন আপনার কুরবানি হচ্ছে ওয়াজিব, যেটা আবশ্যক, আর আকিকা হচ্ছে আপনার একটা মুস্তাহাব আমল। ওলামায়ে কেরাম বলেছেন যদি কারো সম্ভব হয় এই দুইটাকে আলাদা আলাদা দাও, দুইটাকে কি করো? আলাদা দাও। তোমার সম্ভব হইলে তুমি আকিকার জন্য তোমার ছাগল তুমি আলাদা করো, তোমার কোরবানির ছাগল তুমি আলাদা করো। তোমার টাকা পয়সা অনেক বেশি আছে, তুমি গরু আলাদা করো, তোমার কোরবানির গরুও আলাদা করে দাও। কিন্তু কেউ যদি কোরবানির পশুর সাথে আকিকাও দিয়ে দেয়, আদায় হয়ে যাবে। কি হবে? আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম কোনটা? আলাদা দাও। ভালো করে মাথায় রাখবে, উত্তম কোনটা? আলাদা আলাদা দাও। এমনকি ওই হাদিসের ব্যাখ্যায় আসছে যে ওই কুরবানির দিনেই কেন তোমার আকিকা দিতে হবে? তুমি অন্য দিন দাও, তুমি অন্য দিন দাও। কিন্তু আকিকা দেওয়ার সুন্নত হচ্ছে 3 দিন, 5 দিন, 7 দিন। 7 দিন কেউ যদি কোরবানির 7 দিন আগে জন্মগ্রহণ করে, তাহলে তার 7 দিন পরে তো কোরবানির দিনে। কোন দিনে? কোরবানির দিনে। ওখানে বলা হয়েছে যদি কোরবানির দিনেও তোমার 7 দিন পড়িয়ে যায়, 7 নম্বর দিন তোমার বাচ্চা, তাহলেও তুমি একসাথে দিতে গিয়েও না, আলাদা দাও। তবে একসাথে দিলে কী হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এরপরে আরেকটি মাসালা হচ্ছে আমরা সকলে কোরবানি করি। কোরবানি করার ক্ষেত্রে আমরা যে পশু ক্রয় করি, পশু ক্রয় করিয়া কোরবানির 2 দিন, 3 দিন, 4 দিন আগে লালন পালন করে কিনা?
করে না? যারা একটু ধনী আছে বা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকেন তারা তো নিজেরা আর পালতে পারেন না, পারেন? যারা অসুস্থ আছেন তারা কি নিজেরা পালতে পারেন? পারেন না, এই জন্য একজন লোক রাখি না। এবং এই কুরবানির গোশত বানানোর জন্য তখনও কিন্তু আমরা লোক রাখি, নিজেরা কি করি না, নিজেরা বানাই না। এখন কিছু কিছু জায়গায় দেখা যায় সে এতদিন আমার গরুটা পালছে, আমি একটা গরু কোরবানি দিতেছি, সে আবার আজকে কোরবানি দিয়ে সকালে বানাইয়াও দিল, তাকে আমি 5 কেজি গোশত দিয়ে দিলাম। এর বিনিময়ে কী করলাম, আমি তাকে 5 কেজি গোশত দিলাম, 5 টাকা 35, আর একটু দাম বাড়াই দিলে 4000 টাকা। সে চিন্তা করে আমি গরু পালছি 2 দিন, সকালে 2 ঘন্টা খাইতে আমি একটু কাজ করে 5 কেজি গোশত পাইছি, 10 কেজি গোশত পাইছি। সেও মাথায় রাখে যে আমি যে ওই পরিশ্রমটা করছি, না করলে সে মনে হয় আমাকে এত গোশত দিত না, আসলেও কিন্তু দিত না। না করলে অল্প হয়তো 1 কেজি দিত, ছোটো একটা পোটলা দিত, কিন্তু পালার কারণে কিন্তু অনেকে কোরবানি গোশত বেশি দিয়ে দেয়। তাহলে এটা কিন্তু তার একটা বিনিময় হয়ে গেল। আল্লাহ রসুল বলে, এই কোরবানি তুমি গরু পাললা এবং গোশত বানাইলো, এখান থেকে তুমি যদি এই গোশত দিয়ে তারে বিদায় দাও, তাহলে তোমার এই যতটুকু গোশত দিলা এই গোশতটা তোমার কোরবানির মধ্যে কোরবানি আর শুদ্ধ হইল, তোমার কোরবানি কি হইল না, শুদ্ধ হইল না। সে পালবে, তাকে আলাদা পারিশ্রমিক দাও। সে পালবে, তাকে কি করো, আলাদা পারিশ্রমিক দাও। সে তোমার গোশত বানাবে, সেক্ষেত্রে তাকে কি করো, আলাদা পারিশ্রমিক দাও। এক্ষেত্রে যখন আলাদা দেওয়া হবে, কারণ কি, আপনার কোরবানির পশু আপনার উপর তো এটা ওয়াজিব পুরোটা দেওয়া। আপনি এখান থেকে তাকে কিছু পারিশ্রমিক দিলেন, অর্থাৎ কোরবানির থেকে আপনি কিছু অংশ কাটিয়ে দুনিয়ার পিছে ব্যয় করলেন, অতএব আপনার কোরবানি কি সহিহ হবে। আরেকটি মাসালা, নতুন মাসালা শুনছেন কিনা, মনে করেন একজনে কোরবানির পশু ক্রয় করেছে, গরু, কিন্তু সেখান থেকে ভুলবশত যে মাসালা জানে না বা একজন মূর্খ লোক, সে দুধ দোয়াইছে, গরু দিয়ে কী করছে, দুধ দোয়াইছে, অল্প দুধ ছিল, দুধ দোয়ানোর পরে এই দুধ সে বিক্রি করে ফেলেছে। কী করছে, বিক্রি করছে, বা এই যে দুধ দোয়াইলো নিজেরা খাইয়ে ফেলছে, নিজেরা কী করছে, খাইছে। এখানে মাসালা হইল, আপনার মূল উসুল মনে রাখবেন যে এই কোরবানির গরু, এই যে গরুর রশিটা আছে, রশিটাও পর্যন্ত কেউ যদি বিক্রি করে ওই টাকাটাও সদকা করে দিতে হবে, তার নিজের খাওয়ার ইখতিয়ার নাই বিক্রি করে দেওয়ার। তো এখানে দুধ যেহেতু সে দুধ দোয়াইছে, যতক্ষণ পর্যন্ত এই দুধের মূল্য গরিব দুঃখীর মাঝে বিলাইয়া না দেবে, ততক্ষণ পর্যন্ত তার কোরবানি কি সহিহ হবে না। অনেক কিছু জানার বিষয়। ছোট একটি মাসালা বলি, যাদের উপর কোরবানি ওয়াজিব না, যাদের উপর কোরবানি ওয়াজিব না এবং যাদের উপর কোরবানি ওয়াজিব, আল্লাহ তাআলা যাদের উপর কোরবানি ওয়াজিব না তাদেরকে রুখসাত দিয়েছেন, ছাড় দিয়েছেন। এখানে একটি মাসালা হচ্ছে যে 2 ব্যক্তি 2টা গরু ক্রয় করছে, ভালো করে খেয়াল করেন, একজন ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব ছিল, আর একজনের উপর ওয়াজিব ছিল না। ক্রয় করার পরে 2 জন ব্যক্তির গরু 2টা হারিয়ে গেছে। যে ব্যক্তি ধনী তার গরুটাও নাই, আর পায় না, চুরে নিয়ে গেছে। যে গরিব তার গরুটাও কি হয়েছে, চুরে নিয়ে গেছে। চুরে নেওয়ার পরে যে ধনী ব্যক্তি তার উপর তো ওয়াজিব, তার অবশ্যই আরেকটা গরু ক্রয় করতে হবে, সে আরেকটা গরু ক্রয় করে আসছে। আর যার উপর ওয়াজিব ছিল না, সে তো প্রথমেই তার উপর ওয়াজিব ছিল না, এরপরে হারাইয়ে যাওয়ার পরে যখন সে গরুটা ক্রয় করেছে, তার উপর সে ওই কোরবানিটা আবশ্যক করে নিল, মানতের মাধ্যমে ওয়াজিব হয়ে গেল। যেহেতু এই গরুটাও হারাই গেছে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যদি কোনো ব্যক্তির কিছু কষ্ট হয়ে যায় কোনো আমল করতে, আল্লাহ তাআলা তার উপর ওই আমলটা চাপাইয়ে দেন না। তো গরিব ব্যক্তি সে ইচ্ছে করে হারানোর পরে আবার একটি গরু কিনছে, কী করছে, আবার একটা গরু কিনছে। তো কোরবানির দিন সকাল হওয়ার আগে আগেই ধনী ব্যক্তিও তার যে গরুটা হারাই গেছে সেই গরুটা পাইছে, যে গরিব ব্যক্তি সেও তার প্রথম গরুটা কি পাইছে। এখন 2 জনা গরু হলো কয়টা, 2টা। এখন আল্লাহ তাআলা বলেন যে ধনী তার উপর তো আমি ওয়াজিব একটা করছি, সে একটা দিনই কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আর তুমি গরিব, আমি তোমাকে রুখসাত দিয়েছিলাম,
তারপরেও তুমি কিনছো, আবশ্যক করছো, সেটাও তোমার উপর আবশ্যক হয়েছে। যেটা হারাই গিয়েছিল এটাও তোমার উপর আবশ্যক ছিল। এখন তোমার দুইটাই কোরবানি করতে হবে। এখন তোমার দুইটাই কোরবানি করতে হবে। তো এক্ষেত্রে আমাদের মূল যে বিষয় খেয়াল করতে হবে যে আমরা নিসাবের মালিক হয়েছি কিনা। আপনার স্ত্রীর কতটুকু স্বর্ণ আছে ভালো করে তাকে খোঁজ খবর নেয়। আজকাল তো স্বামীকে না জানাইও মহিলারা গোপনে অনেক স্বর্ণ ক্রয় করে, ছেলের জন্য বানায়, মেয়ের জন্য বানায়, বিবাহ দেবে 10 বছর পর এখনই বানাই রাখে। তো আপনি খোঁজ নেন আপনার ডিপিএসে কত টাকা আছে, সব মিলেইয়াও আপনার অটো আছে 3 খান, আপনি একটা নিজে চালান আর 2টা ভাড়ায় দেন, এই সবগুলো আপনি যোগ দিয়ে যদি দেখেন না 1.5 লক্ষ টাকা প্লাস হয়ে গেছে, আপনার উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই মাসালাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এবং আপনাদের কাছে আরও একটি দাবি থাকবে, কুরবানি সম্পর্কে যার যেটা জানার আছে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবং চেষ্টা করবেন যাদের উপর কুরবানি ওয়াজিব কমসে কম তারা যেন কুরবানিটা সকলে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।